সরলেন নজরানা। মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে কংগ্রেসের প্রার্থী নাজিরা বেগম লস্কর। ব্যাপক জল ঘোলার পর শেষমেশ রফা। শালচাপড়া মোহনপুর জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিটে লড়ছেন নাজিরা বেগম লস্কর। মনোনয়ন তুলে নিয়ে ভোটের ময়দান থেকেই সরে দাঁড়ালেন নজরানা বেগম মজুমদার। তবে এ নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে কংগ্রেসের অন্দরমহলে। এমনকি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগও উঠেছে। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বৃহস্পতিবার সব অভিযোগ খণ্ডন করেছেন। কি বলেছেন অভিজিৎ শুনবো, কিন্তু তার আগে আপনাদের শোনাচ্ছি দলের প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়ার সেই বিস্ফোরক অভিযোগ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনে যদিও বিশেষভাবে কাটিগড়ার মোহনপুর এবং শালচাপড়া জেলা পরিষদ আসনে দুজন প্রার্থীকে বি ফর্ম দিয়েছে, তারপরে টেকনিক্যাল কারণে একজন, তার নাম নাজিবা বেগম লস্কর, টেকনিক্যাল কারণে তার হাত চিহ্ন বরাদ্দ হয়েছে এবং নজরানা বেগম লস্কর তার এই বি ফর্মটি টেকনিক্যাল কারণে গৃহীত না হওয়ায় তিনি নির্দল হিসেবে ছিলেন। কাটিগড়া এই সমষ্টির জনগণ, কংগ্রেসী নেতৃবৃন্দ, কর্মীরা একটি প্রতিবাদে সভা আহ্বান করেন এবং সেই সভায় যোগদান করার জন্য আমাকেও আমন্ত্রণ জানানো হয়। সেই সভায় বিশেষভাবে কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি, দীর্ঘদিনের কংগ্রেসী, প্রায় 35 বছরের কংগ্রেসী নেতা হুসেন আহমদ চৌধুরীর ছোট ভাইয়ের বউ নাজিরা বেগম লস্কর, তার সপক্ষে এই সভায় প্রায় 5 শতাধিক লোক, কংগ্রেসী নেতৃবৃন্দ, জনগণ সমবেত হয়ে তাকে সমর্থন করার জন্য জোরালো দাবি তুলেন। তখন আমি সমস্ত সবার জনগণকে একজন কংগ্রেসী হিসাবে কংগ্রেসের ভাবমূর্তি রক্ষার জন্য একটা কমিটি করে দায়িত্ব দিন। এই কমিটি যে সিদ্ধান্ত দিয়ে কংগ্রেসের স্বার্থে, সেই সিদ্ধান্ত সবাই মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর আমার নেতৃত্বে, সভাপতিত্বে প্রায় 11 এবং আরো আমন্ত্রিত 2 জন সহ 13 জনের একটা কমিটি গঠন করে দেওয়া হয়। খাঁটি কংগ্রেসী হিসাবে দিল্লি কংগ্রেস এবং রাজ্যিক কংগ্রেসের নেতৃবৃন্দের সম্মান রক্ষার্থে বকুলউদ্দিন মজুমদারের পরিবারের তার ছোট ভাইয়ের বউ নজরানা বেগম মজুমদার, সে যেহেতু পার্টির প্রতীকটা তার নামে এলট হয়ে গেছে, সুতরাং তাকে সমর্থন করে হুসেন আহমদ মজুমদারের ভ্রাতৃবধূর পক্ষে হুসেন আহমদ চৌধুরীকে সমস্ত কমিটির কর্মকর্তা সদস্য যারা এই সবাই তার বাড়িতে গিয়ে তাকে অনুরোধ করলে তিনি স্বেচ্ছায় রাজি হয়ে গেলেন যে আমার ভ্রাতৃবধূর নমিনেশন এটা আমি কালকে উইথড্র করে নেব। এজন্য আমরা সবাই সেই মহিলা মেয়েটিকে এবং হুসেন আহমদ চৌধুরীকে, তার পরিবারের সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। নজরানা বেগম মজুমদারের অভিভাবক হিসাবে তার যে বাসুর বকুলউদ্দিন মজুমদার, তাকেও ফোন করে আনলে তিনি অত্যন্ত সুন্দর সহযোগিতা করেন। তিনি আমাদের সঙ্গে হুসেন চৌধুরীর বাড়িতে গিয়ে তিনি তার কিছু ভুল ত্রুটি হয়েছে যোগাযোগের ক্ষেত্রে ভুল স্বীকার করে সকলের সহযোগিতা কামনা করেন এবং তিনি বলেন এই নির্বাচনের এই প্রতীকটা আমার ব্লকের সভাপতি হুসেন আহমদ চৌধুরীর কাছে আমি অর্পণ করলাম। এবং আজ আপনারা শুনলে খুশি হবেন, স্বতঃস্ফূর্তভাবে হুসেন আহমদ চৌধুরী, তার ভ্রাতৃবধূ এবং তার সমর্থকরা এসে সকলে এই নমিনেশনটা উইথড্র করেছেন, প্রত্যাহার করে নিয়েছেন। এখন থেকে কাটিগড়া ভুবনেশ্বর, কাটিগড়া মোহনপুর এবং শালচাপড়া যে সমষ্টি, এই সমষ্টির কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেট হিসাবে আমরা সবাই এই যে বকুলউদ্দিন মজুমদারের ভাতৃবধূ নজরানা বেগম মজুমদার, তাকে আমরা সকলেই গ্রহণ করেছি। তার পক্ষে আমরা জোরালো প্রচার চালাবো এবং সমস্ত কংগ্রেসীরা একমত হয়ে তাকে জেতানোর সকল চেষ্টা করবেন এবং আমরা 100% নিশ্চিত যে নজরানা বেগমের জয় কেউ আটকাতে পারবে না। অনুরূপ ভাবে আমি আরেকটা কাজ করেছি, বড়হলার সমষ্টিতে 3 জন কংগ্রেসী লোক নির্দল প্রার্থী ছিলেন। 2 জনের ক্ষেত্রে আলোচনার সময় পাইনি, একজনকে আলোচনা করে মতিউর রহমান মাজার ভূঁইয়া, যে আমার ছোট ভাই,
তাকে বুঝিয়ে শুনিয়ে তার নমিনেশনটা প্রত্যাহার করে নিয়েছি। অথচ আমাকে জেলা বা প্রদেশ কংগ্রেসের কেউ এ ব্যাপারে একটা শব্দ বলেনি যে আপনি চেষ্টা করুন। সেই চেষ্টায় সফল হয়েছি, আমি তাদেরও ধন্যবাদ দিই। এবার শুনুন অভিজিৎ পাল কি বলছেন। মোহনপুর শালচাপড়া নিয়ে গত কিছুদিন ধরে অনেক ধরনের অনেক জলগুলা হয়েছে। বিশেষ করে মোহনপুর শালচাপড়া পঞ্চায়েত নমিনেশনে মনোনয়নের শেষ দিন ছিল 11 তারিখ। 11 তারিখ শেষ লগ্ন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। এখন দুজন ক্যান্ডিডেট ছিলেন, একজন নাজিরা বেগম লস্কর এবং একজন নাজরানা বেগম মজুমদার। চূড়ান্ত সিদ্ধান্তে পিএসসি কমিটি কাম ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, সেই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়নি তখন কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে দুইজনে আগে নমিনেশন জমা হোক, তারপরও যদি আমরা এটা একজনকে আমরা দলের প্রতীক চিহ্ন দেব। সেই অনুযায়ী আমরা দুজনের নমিনেশন সাবমিট করেছিলেন। পরবর্তীতে আমরা সবাই মতামত নিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির মতামত নিয়ে আমরা একজনের নামে, শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি একজনের নামে চিঠি দিয়েছিলাম ডেপুটি কমিশনার কাচারকে, যিনি ইলেকশন অফিসার। তারপর পরবর্তীতে ওনারা স্ক্রুটিনির দিন ওনাদের পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী আমাদের চিঠি দেওয়ার পরও ওনারা অ্যাক্ট অনুযায়ী আমাদের একজনকে সিম্বল দেওয়া হয়েছে। সেটা সিম্বল দেওয়ার পর থেকে যে প্রার্থী নির্দল হিসাবে হয়েছেন এই নাজিরা বেগম লস্কর, উনার যে বাসুর, উনি হচ্ছেন আমাদের কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী মহাশয়। সেই হুসেন আহমেদ চৌধুরীর ভাইয়ের বউকে নির্দল হিসাবে সিম্বল দেওয়া হয়েছে এবং আরেকজন যিনি ক্যান্ডিডেট ওনাকে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে। এরপর থেকে হুসেন আহমেদ চৌধুরী একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী। উনি প্রায় 40 বছর ধরে একজন আদর্শবান কংগ্রেস ব্যক্তি। বিভিন্নজন বিভিন্নভাবে ওনাকে বীতশ্রদ্ধ করেছিলেন, ওনাকে অনেক ধরনের ফুসলিয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু হুসেন আহমেদ চৌধুরী উনি দলের আদর্শে উনি বিশ্বাসী, দলের প্রতি ওনার শ্রদ্ধা এবং দলের নিয়ম নীতি মেনে উনি আজকে ওনার যে বাইর বোর্ড যে নমিনেশন নির্দল হিসাবে ছিল সেটাকে আজকে উনি উইথড্র করে নিয়েছেন। এবং আমরা কংগ্রেস দল, আমরা হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কাটিগড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে, আমরা যে কাটিগড়া ব্লক কংগ্রেসের অন্তর্গত 2টা জেলা পরিষদ আসন এবং 10টা এপি, প্রত্যেকটা আসনেই হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল লড়াই করবে পঞ্চায়েত নির্বাচনে। হুসেন আহমেদ চৌধুরীকে এই কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং উনি ওনার দায়িত্বকে সম্মান দিয়ে উনি নিজে থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা না করে উনি সরে দাঁড়িয়েছেন এবং যে প্রার্থী আমাদের কংগ্রেসের নমিনেশন পেয়েছেন ওনাকে সঙ্গে নিয়ে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2টা আসনকে জয়ী করে আনার জন্য হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে কাটিগড়া কংগ্রেস নেতৃত্ব দিয়ে যাবে এবং হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের এপি এবং জেলা পরিষদ আসন লড়াই করে যাবে।